আমার ওয়াইফ। অফিস তো শেষ, কোথায় তুমি? একটা মিটিং ছিল, মিটিং এর ভিতরে ছিল। মিটিং শেষ হয়নি? হ্যাঁ, মিটিং শেষ হচ্ছে মাত্র। হ্যাঁ, কি বিষয় সেটা বলো। আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা। সরি, আমি তো একদম ভুলে গেছিলাম। আমি যে আসছি, এক্ষুনি আসছি। যেতে হবে। ওয়াইফের সাথে আজকে একটা প্রোগ্রাম আছে, দাওয়াত ছিল, আমি একদম ভুলে গেছিলাম ওখানে যেতে হবে। আমি যাচ্ছি। আমি ইনোসেন্ট একটা মানুষ, সব একটা মানুষ, আমার একটা ফ্যামিলি আছে। তুমি আমার পিছনে কেন লাগছো? আমার হেল্প দরকার। আমাকে কোনো ঝামেলার মধ্যে কেন না, প্লিজ। আর যদি হেল্প করতে না চাই পুলিশকে বলে দেবো কাজে লেগেছে। গাড়িতে ওঠো। কতবার তোমাকে ফোন দিচ্ছি, ফোন কেন পিক করছো না? কোথায় তুমি? আমি তোমাকে বলেছিলাম আমি ওখান থেকে রওনা দিয়েছি, রাস্তার ভিতরে আছি। বাসে কখন আসবে? জানি না আমি কি ব্যাপার, কথা বলছো না কেন? কি তোমার কি বেশি জরুরি কাজ? কিছু বলতে পারছি না। আমার মিটিং ছিল গাজীপুরে, গাজীপুর থেকে রওনা দিয়েছি, রাস্তার ভিতরে আছি। যতক্ষণ লাগবে ততক্ষণ পরে আমি আসতে পারবো, প্লিজ। সব বউরাই তাদের স্বামীদেরকে অন্ধের মতো বিশ্বাস করে। আমিও তোমার বউর মতো আমার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করতাম, জানো। অন্য মেয়ের সাথে প্রেম করেছিল। আচ্ছা, তোমরা ছেলেরা তোমাদের বউদের সামনে এরকম সুফি সাজো কেমন করে বলো তো? প্রত্যেকটা মেয়ে কত স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে আসে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। এরকম মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতা করতে তোমাদের মানবতায় বাধে না? গান পছন্দ করো? গান লাইক করো না? এখন এই মুহূর্তে আমার কোনো কিছু ভালো লাগছে না, কোনো গান শুনতে ইচ্ছে করছে না। আমাদের প্রধান সমস্যা কি জানো? আমরা বিপদের সময় না হাসতে জানি না। বিপদকে ওয়েলকাম জানানোই হচ্ছে সবচেয়ে বড় বোকামি। কঠিন পরিস্থিতির সময় নিজেকে সামলে নিয়ে গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া উচিত আমাদের। নিজেকে গণ্ডির মধ্যে রাখলেই বিপদ। একদমই ঠিক হচ্ছে না। এটা কি করে সম্ভব? মাথায় সেন্সেস তোমার, মাথায় সেন্স কাজ করতেছি। ভাই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, এখান থেকে যাই। বিপদে পড়তে ইচ্ছে করো, তুমি নিজে পড়ো। ফাঁসতে ইচ্ছে করো, তুমি নিজে ফাঁসো। আমি এসবের মধ্যে নাই, আমাকে যাইতে দাও। ভাই আমার ভালো লাগতেছে না, আমি এসব নিতে পারতেছি না। আমার টেনশন হচ্ছে, প্লিজ এখন এখান থেকে যাই আমরা। তুমি যাবা নাকি আমি এখান থেকে চলে যাবো? কোনটা? কথা পর্যন্ত বলে না। টাকাটা দাও তো। তোমার কি ধারণা ওর আত্মীয় স্বজন নাই? খোঁজ নিবে না? ওর অফিসের কলিগরা জানতে চাবে না? না, আমার কোনো দোষ নেই, আমি কোনো কিছু ইনভলভ ছিলাম না। আরে আমার একটা ম্যারিড লাইফ আছে, আমার একটা বউ আছে। আরে আমার ব্যাপারটা তো তোমার চিন্তা করতে হবে, বুঝতে হবে না তোমার? সুন্দর ম্যারেড লাইফ আছে। আমাকে প্লিজ মাফ করে দাও। তুমি যেতে চাইছো যাও, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। না খেয়ে আছে হয়তো, যেমন আমিও বহুদিন না খেয়েছিলাম। স্ত্রীরা অপেক্ষা করে। আমি কি করবো? মা যাবো। মাও যাওয়া মানে? মাও যাবো, ইলিশ মাছ খাবো। মাও যাওয়া মানে কি? তাতে কি হয়েছে?